এবং সেই জায়গায় আমরা ভালো কোনো আয়োজনে আপনাদের তেমন রাখতে পারি। 5 আগস্টের পর আমরা প্রেস ক্লাবে গিয়েছিলাম, সাংবাদিক বন্ধুদের সাথে নানাভাবে যোগাযোগ হয়েছিল। আমরা সব জায়গায় বলেছিলাম যে ফ্যাসিস্ট সরকার পালিয়েছে। কোনো না কোনোভাবে শুধু সাংবাদিকরা, বাংলাদেশের সকল মতের মানুষ নানাভাবে বৈষম্যের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। আমরা এবার সবাই মিলে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। সেই লক্ষ্যে সাংবাদিক ভাইয়েরা সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, সাদাকে সাদা এবং কালোকে কালো তারা বলতে পারে। এবং এই অবস্থাটা যদি এখন তৈরি করা না যায়, আবারও কোনো না কোনো ফেসিস আমাদের সামনে আসবে, আবার আমাদের টুটি চেপে ধরবে এবং আমাদের যেই সঠিক লক্ষ্য, আমাদের যে গোল, আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ চাই, ইনসাফের বাংলাদেশ চাই, বৈষম্যহীন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। সেই জায়গা থেকে আমি সম্মানিত সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে আজকে কয়েকটি বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। প্রথম বিষয় হচ্ছে, আমরা 5 আগস্টের পর অনেকগুলো জনদাবি ছিল যে প্রথম ইন্টারিম গভর্নমেন্টের সাথে রাজনৈতিক দলগুলো যখন বোঝাপড়া হচ্ছিল, তখন কথা হয়েছিল যে আমাদেরকে সংস্কারের মাধ্যমে, বেসিক কিছু সংস্কারের মাধ্যমে আগামী দিনে নির্বাচন সহ অন্যান্য বিষয়গুলো সংগঠিত হবে। কিন্তু আমরা দেখলাম যখন সংস্কারের কথা আসলো, কোনো কোনো দল নানাভাবে এনিয়ে বেরিয়ে সংস্কারকে বাদ দিয়ে শুধু নির্বাচন দিকে করছিল। সেই জায়গা থেকে আমাদের ঐক্যমত কমিশন এই যে নানা দলের নানা মত, নানা চিন্তা, নানা দৃষ্টিভঙ্গি, এগুলোকে অ্যাকোমোডেট করে জাতির যাতে প্রত্যাশা পূরণ করা যায় সেজন্য অনেকগুলো বৈঠক তারা করেছেন এবং বাংলাদেশের মানুষের জন্য আশার বিষয় অনেকগুলো মত পার্থক্য, ভিন্নতা থাকলেও এখন আমরা দেখতে পাচ্ছি যে অনেক জায়গায় আমরা ঐক্যমতের জায়গায় আমরা আসতে পেরেছি। এটা পলিটিক্যাল পার্টিসগুলো একটা গুড রিলেশন, গুড আন্ডারস্ট্যান্ডিং এবং দলের চেয়ে দেশের যে স্বার্থ আমাদের কাছে সবচেয়ে বড় তারা মনে করছে, এটি তার প্রমাণ। সেই জায়গা থেকে আমরা জামাত ইসলামের পক্ষ থেকে নারায়ণগঞ্জ মহানগরে আজকের এই মত বিনিময় সভা থেকে বলতে চাই যে আমাদের রাষ্ট্রের প্রয়োজন, দেশকে স্থিতিশীল এবং সমৃদ্ধ সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমাদের পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা সবাই মিলে এই বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এই চিন্তা, এই দৃষ্টিভঙ্গি রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ দেশের যতগুলো আমাদের স্টেক হোল্ডার আছে, আমরা যারা এই রাষ্ট্রকে ধারণ করি, রাষ্ট্রকে লালন করি, রাষ্ট্রের মানুষের কল্যাণ চাই, আমাদের সবাইকে এটি নিয়ে কাজ করার আছে। এবং আমি আমার কোনো নেগেটিভ ভূমিকার কারণে আমার কোনো ভাই যেমন ক্ষতিগ্রস্ত হবে না, আমার কোনো দেশের নাগরিক ক্ষতিগ্রস্ত হবে না, একইভাবে আমাদের রাষ্ট্র যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এটি একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব।